তোমরা হয়তো শুরুটা দেখেই বুঝতে পেরেছো আজকে কিসের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকে ছিল আমার 19 নম্বর ব্যাচের একটা ক্লাস ডেমনস্ট্রেশন, যার লুকসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে একদম সাবেকি ব্রাইডের উপর একদম একটা লুকস করা হয়েছে, যেটা একদম সফট এবং সিম্পল এবং যেটা খুব এলিগেন্ট লাগে লুকটাকে। তো আমরা লুকসটা কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছ আমরা আমাদের হেয়ার প্রিপারেশন করছি এবং স্টুডেন্টদের এত অন্ধকারের মধ্যেও যে এত সুন্দর ধৈর্য, মাঝে মাঝে লোডশেডিং, মাঝে মাঝে আলো, তো এইভাবেই আমাদের ক্লাসটা চলছিল এবং স্টুডেন্টরা আজকের ক্লাসটা দেখে এত স্যাটিসফাইড হয়েছিল, কিছু বলার নেই। স্যাটিসফাইড হয়েছে সকলে? ওকে। তো এরপর রিয়া কি বলছে চলো শুনে নিই। দিয়েছে, কঙ্কন দিয়েছে, কানের দিয়েছে, হার দিয়েছে, আর দিছে কানের দিয়েছে, টিকলি দিয়েছে, সব দিয়েছে। লুকস কমপ্লিট হওয়ার পর আমরা বেরোবো আউটডোরে। চলো আউটডোরে বেরোনোর জন্য আমাদের দুইজন রমণী রেডি হচ্ছিল, দুই সুমনা, একজন 14 নম্বর ব্যাচ, একজন 19 নম্বর ব্যাচ। তো দুজনাকে সাথে নিয়ে আমরা বেরিয়ে গেলাম এবং পাবলিক রিয়াকশনও ছিল সেদিনকে কিন্তু একদম দেখার মতো। তো চলো শুটের লোকেশনে যাওয়া যাক এবং সবটাই তোমরা দেখতে থাকো। সবাই ভাববে শেষ পর্যন্ত আমি কলা বাগানে এসে কলাই চুরি করব। বাবা ওটা ঘন্টা কেন দিচ্ছে? রাখবো। তোমাদের শ্যুটটা দেখতে যতটা ভালো লাগে তার পিছনে যে কতটা খাটনি থাকে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, যে কত এফোর্ট দেওয়ার পরে ফটোগ্রাফার, মডেল এবং সববারই এত এফোর্টের পরে কিন্তু একটা সুন্দর লুকস বেরোয়। আর আমাদের এখানে সপ্তদাকে কিছু তো বলারই নেই, ভীষণ ভালো একজন মানুষ যে এত সুন্দরভাবে পুরো শ্যুটটাকে কমপ্লিট করেছে। তার সাথে কোঅপারেট করেছে রিয়া ভীষণ ভালোভাবে এবং তার সাথে দুই সুমনা যারা ছিল আমাদের সখী। তো তোমরা সকলে আরও একবার কমেন্ট করে জানিও আমাদের এই কাজগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা কিরকম টাইপের কাজ দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। দুইজন দুই সাইডে দাঁড়িয়ে আছে এমন করে গলায় মালা। আমাদের এখানে শুট চলছে। ওই নোট তো দেয়া হয়েছে না, ভালো লাগছে না। এই নোট দিল এখানে এগিয়ে আরো থাক, আরো আয় এই দিক দিয়ে আসি। হ্যাঁ 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 আচ্ছা চলো তুই না নিচ থেকে উপরে লুক দিবি একটা। হ্যাঁ হ্যাঁ চলো একটা হেভি লাগছে। 3 2 1 স্টার্ট। সত্যি কথা বলতে একটা সুন্দর কাজের পিছনে অনেক অনেক কিন্তু স্ট্রাগল থাকে। দেখে বুঝতেই পারছো আমরা কতটা এফোর্ট দিয়ে একটা কাজকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছি এবং এই যে সাবেকি লুকটাকে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, এটার জন্য আমি অনেক ব্লেসড তোমাদের উপরে। তোমরা কি ধরনের লুকস দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও, তাহলে আমার আরও বুঝতে সুবিধা হবে তোমরা কি টাইপের লুক দেখতে চাও। তারপরে আমার শুটের লোকেশনে এসেছিল চিকু, মা এবং ভাই। তো সবাই মিলে শ্যুটটা দেখছিল এবং খুব মজা করে সেদিনকে শ্যুটটা আমরা সবাই মিলে করেছি। তো চিকু দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে, ওর সাথে দেখো খেলা করছিল। তো খুব সুন্দরভাবে খেলছিল সেদিনটা এবং দিনটা ও বেশ অনেকদিন পর বেরিয়ে খুব স্যাটিসফাইড হয়েছিল। হ্যান্ডশেক হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক আর নাই শান্তি শান্তি। হোলির ঠিক আগের দিন হয়েছিল আমাদের শ্যুটটা, এর জন্য আমরা পুরো শ্যুটের শেষে সবাই মিলে হোলি খেলেছিলাম এবং দেখতেই পাচ্ছ একদম শ্যুটের লোকেশনে এসে হোলিটা খেলেছিলাম এবং সবাই লাস্টে পুরো ভূতের মতো ভাবে এমন মজা করেছি কিছু বলার নেই। এবং সপ্তদা নিজের মাথাটাকে বাঁচানোর জন্য রিফ্লেক্টারের ব্যাগ মাথায় পরে সুন্দর করে লাস্ট ভিডিওটা নিচ্ছিল। ও এইরাম এরকম রাখতে হবে। এটা তো দেখো না। দেখে দেখে ও তোকে শর্ট দেখাইনি, এটা দেখাতে এসেছি। ও ঠিক আছে, আমাকে দেখাতে যে ভালো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সব রং চল তোমরা পুরো ব্লগটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা এবং অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্টগুলো করেছো, তাহলে অবশ্যই আরো ভালো লাগবে। সকলকে টাটা। আজকের মতো টাটা।